যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হং তিয়াংশাও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন হং তিয়াংশাও বলে এই ছেলে কতটা ভয়ঙ্কর, এই ছেলে যেহেতু ইল্লারুনকে মেরে ফেলেছে আমার মনে হয় না ফ্যাংলাই প্যাভিলিয়ন এই ছেলেকে কখনো ছেড়ে দেবে। তখনই হং তিয়াংশাওরা দেখতে পায় সামনে থেকে ডেমন পাপেট আসছে। ডেমন পাপেটকে দেখে হং তিয়াংশাওয়ের দলগুলো সেখান থেকে পালাতে শুরু করে। তারপর জিয়ান ডেমন পাপেটকে বলে তুমি ফিরে আসো। তখন ডেমন পাপেট দাঁড়িয়ে গিয়ে জিয়ানের দিকে চলে যেতে আবার শুরু করে। তখনই আমরা অন্যদিকে গ্র্যান্ডফাদার এবং হ্যান জুইদের দেখতে পাই। তখন গ্র্যান্ডফাদার বলে এই জিয়ান নামের ছেলেটা অনেকটাই দেখছি ভয়ঙ্কর এবং রহস্যজনক। জিয়ানের এরকম পাওয়ার দেখে মনে হচ্ছে আমার আর এখানে কোনো পাওয়ার ইউজ না করলেও চলবে। তখনই তারা উপর দিকে দেখতে পাই হং তিয়াংশং এর ফাইটাররা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন গ্র্যান্ডফাদার বলে হং তিয়াংশো এখান থেকে পালিয়ে যাচ্ছে, আমি শিওর হং তিয়াংশো এখান থেকে চলে যাওয়ার পর পুরো কন্টিনেন্টের মধ্যে ইল্ডারউন যা মারা গিয়েছে তা ছড়িয়ে দেবে। এছাড়াও তাদের পেছনে তো আবার ফ্যাংলাই প্যাভিলিয়নও আছে। তারা অবশ্যই জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলবে এবং জিয়ানকে মেরে ফেলার জন্য অনেক স্ট্রং পাওয়ারফুল ফাইটারও পাঠাবে। এর শুনে হ্যানজু একটু টেনশনে পড়ে যায়। তখন হ্যানজু গ্র্যান্ডফাদারকে বলে গ্র্যান্ডফাদার প্লিজ আপনি জিয়ানকে সাহায্য করুন। তখন গ্র্যান্ডফাদার বলে শান্ত হও, এই হ্যাং ফ্যামিলি এখান থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে জিয়ান আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু হং ফ্যামিলি আমাদের ফ্যামিলিকে অনেক বিরক্ত করেছে, তাই যখন সময় চলে আসবে তখন আমি এমনিতেই সাহায্য করব। এটা শুনে দুই বোনেই খুশি হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডফাদার কিছু বুঝতে পারে। তখন গ্র্যান্ডফাদার বলে হ্যানজি মানে আমার গ্র্যান্ড ডটারের উপর আমি অনেক প্রাউডফুল ছিলাম, কিন্তু জিয়ান আমার এই গ্র্যান্ড ডটারকে কিভাবে এমন করতে পারলো, এই ছেলের কাছে সত্যি অনেক গ্রেট স্কিল আছে। তারপর আমরা সেই জায়গাকে দেখতে পাই যেখানে ইলারন ব্লাস্ট হয়ে গিয়েছিল। ব্লাস্ট শেষ হওয়ার পর জিয়ান সেই জায়গার দিকে এগোতে শুরু করে। তখন জিয়ান মুচকি এসে বলে ইলারন আপনি সত্যি অনেক চালাক এবং চক্রান্তকারী, তোমার বডি এখানে ব্লাস্ট হয়ে গিয়েছে, তুমি কি মনে করছো এটার পর আমি চলে যাব, তোমার সোল বডি কি এখান থেকে এমনিতেই পালিয়ে যাবে? কিন্তু দুর্ভাগ্যজনক এটা কখনোই হবে না। তারপর জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে সেই জায়গায় ব্লাস্ট করে, আর তখনই ইলারনের সোল বডি সেখান থেকে আবার পালাতে শুরু করে। তখন জিয়ান ফোর্স একটা ক্রিয়েট করে ইলারনের সোলকে ধরে ফেলে। তখন ইলারনের সোল বলে জিয়ান আমাকে মেরো না, আমরা একটি ভালো চুক্তি করতে পারি, আর তুমি যদি আমাকে মেরেই ফেলো তাহলে ফ্যাংলাই প্যাভিলিয়ন তোমাকে কখনোই ছাড়বে না, আর তুমি এটা কখনোই করবে না তাই না? তারপর জিয়ান ইলারুনের সোলকে হাতে নিয়ে নেয়। তখন ইলারুন জিয়ানকে বলে লিটল বাস্টার তোমাকে ফ্যাংলাই প্যাভিলিয়ন কখনোই ছাড়বে না, শুধু তুমি একটু ওয়েট করো সব দেখতে পারবে। তখনই জিয়ান সেই সোলকে একদম পুরোপুরি ব্লাস্ট করে দেয়। তখন সেখানে গ্র্যান্ডফাদার এবং হ্যানজুইরা চলে আসে। তখন গ্র্যান্ডফাদার মনে মনে ভাবে সূক্ষ্ম চিন্তার বিষয়, এই ছেলে তার এনিমিদেরকে বা শত্রুদেরকে কখনোই ছাড়ছে না, এই ছেলেকে দেখে মনে হচ্ছে এই ছেলে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি। তখনই পাশে থাকা দুই বোন একসাথে বলে জিয়ান জিয়ান তোমাকে দেখে ভালো লাগছে যে তুমি ঠিক আছো। তখন জিয়ান বলে তোমরা কেন আবার এখানে এসেছো? তখন দুইজনে গ্র্যান্ডফাদারের মানা করা সত্ত্বেও জিয়ানের কাছে যায়। তখন গ্র্যান্ডফাদার হয়তো মনে মনে বলছিল হাই আমার কপাল। তখন হ্যানিও বলে তুমি ইনার কলেজের মধ্যে একদম মনস্টার লেভেলের পাওয়ারফুল ফাইটার হওয়ার ডিজার্ভ করো, কারণ তুমি একাই ইল্ডারুন এবং হং তিয়াংশং এর মতো পাওয়ারফুল ফাইটারকে একদম হারিয়ে দিয়েছো। তখন জিয়ান বলে সিনিয়র আপনি কি আমাকে নিয়ে মজা করলেন? তারপর জিয়ান গ্র্যান্ডফাদারের দিকে তাকায় এবং বলে ওল্ড জেন্টলম্যান আপনাকে এত সতর্ক থাকার কোনো দরকার নেই, তাই আমি কখনোই শত্রুতা দিয়ে এরকম দয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তখন গ্র্যান্ডফাদার বলে আমি হ্যান্ড ফাই। তখন জিয়ানও গ্রেট করে বলে আমার নাম জিয়ান। তখন গ্র্যান্ডফাদার বলে এখন আর কিছু করার দরকার নেই, যেহেতু তুমি সেফ এবং সুস্থ আছো আমি আমার এই দুজন গ্র্যান্ড ডটারকে এখান থেকে নিয়ে যাব, যদি ফিউচারে কোনো দরকার হয় তাহলে তুমি অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে পরামর্শের জন্য, ঠিক আছে? আর যদি আমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমার কাছে আসবো। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, যদি কোনোদিন দরকার হয় তাহলে সেদিনের জন্য আমি অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। তারপর গ্র্যান্ডফাদার এবং বাকি দুই বোন সেখান থেকে যেতে শুরু করে। তখন হ্যানজি বলে জিয়ান তুমি ফ্যাংলাই প্যাভিলিয়ন থেকে একটু সাবধানে থেকো, আর তোমার জন্য সবচেয়ে ভালো হয় যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই সেন্টার ফ্র্যাঙ্ক থেকে চলে যাও। তখন জিয়ান বলে এটা বলার জন্য ধন্যবাদ। তখন পিছন থেকে গ্র্যান্ডফাদার বলে মেয়ে চলে আসো। তারপর হ্যানজি সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে হ্যানজি জিয়ানকে বারবার দেখছিল, হ্যানু হ্যানজুকে দেখছিল আর গ্র্যান্ডফাদার দুইজনকেই দেখছিল। তখন গ্র্যান্ডফাদার মনে মনে হয়তো ভাবছিল আমার কপালটাই ফোটা। তখন গ্র্যান্ডফাদার সেখান থেকে চলে যায়, তার সাথে সাথে হ্যানু এবং হ্যানজিও সেখান থেকে চলে যায়। তখনই জিয়ানের আংটির মধ্যে থেকে তিয়ানহা বলে আমি একটা কথা বলতে চাইতাম, সেটা হলো একজনের ভাগ্য মেয়েদের সাথে অনেক ভালো, আর ছেলে তুমি কিন্তু অনেক উইক হয়ে পড়েছো, কিন্তু ভাগ্যবশত তোমার বডি এখনো অনেক স্ট্রং আছে, তাছাড়া আমার পাওয়ারের কারণে আমার একদম সোল বডি ব্লাস্ট হয়ে যেত। তখন জিয়ান বলে সিনিয়র তিয়ানহা আপনি টেনশন করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব হং জিদান পিলটা খেয়ে ফেলবো যাতে করে আমি দাউজং লেভেলে ব্রেক থ্রু করতে পারি। তখন সিনিয়র তিয়ানহা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো ছোট্ট ছেলে, আর এটাই হলো সবচেয়ে ভালো উপায়। আর শোনো তুমি কখনোই ভুলবে না যে আমার বডি রিফাইন করার জন্য কিন্তু তোমারই হেল্প লাগবে। তখন জিয়ান বলে সিনিয়র তিয়ানহা আপনি কেন টেনশন করছেন, আমি অবশ্যই আপনার জন্য অনেক বেস্ট বডি রিফাইন করব। তারপর জিয়ান সেখান থেকে চলে যায়। আমরা ফ্যাংলাই প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই সেখানে নামের সাথে সাথে বিজলিও চমকাচ্ছিল। তখন একজন ইল্ডার বলে ইল্ডার উনের সোল ঠান্ডার ট্যাবলেটটা ভেঙে গিয়েছে। তখন আরেকজন ইল্ডার বলে সেন্টার ফ্র্যাঙ্কের মধ্যে নর্দার্ন রিজিয়নের মধ্যে এত বড় সাহস কার হয়েছে যে আমাদের ফাইটারকে মেরে ফেলেছে, আর তার সাহস কিভাবে হয় নর্দার্ন অঞ্চলের ফ্যাংলাই প্যাভিলিয়ন
প্যাভিলিয়নের মানুষদের উপরে অ্যাকশন নেওয়া। তখন আরেকজন ইল্লার বলে সে অবশ্যই হয়তো ওয়ান জিয়ান প্যাভিলিয়নের ফাইটার। তখন বিগ ইল্লার বলে এখন আমি জানি না, কিন্তু ইল্লার ওন তো হংচেং এর সাথে তিয়ান বেইচাং সিটির মধ্যে গিয়েছিল তাই না? একটা কথা বলে নেই গাইস, এটা কিন্তু নর্দার্ন অঞ্চলের ফ্যাংলাই প্যাভিলিয়ন। ফ্যাংলাই প্যাভিলিয়নের 3জন ইল্ডার, মানে আপনারা এখন এটা বের হয়ে যান এটা তদন্ত করার জন্য, কে এটা করেছে তাদেরকে খুঁজে বের করুন। যেই এই কাজটা করে থাকুন না কেন তাকে আগে ধরে নিয়ে আসো, কোনো কথা হবে না। আমি ফ্যাংলাই বেইজের একজন সদস্য, তাই আমি সবার সামনে কাউকে মেরে ফেলতে পারি না। তখন 3জন ইল্ডার বলে ঠিক আছে, এবং এটি বলে 3জন ইল্ডার সেখান থেকে চলে যায় জিয়ানকে খোঁজার জন্য। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং একজন সাধারণ মানুষ বলছিল তোমরা আমার কথা শোনো। একটা বাচ্চা ছিল এবং তার হাতে একটা ছুরি ছিল, সে সহজেই অনেকগুলো ফাইটারকে মেরে ফেললো এবং কাউকে ছাড়লো না। তখন আরেকজন মানুষ বলে এটা হতে পারে না, এটা তো ইম্পসিবল। সেই ছেলেকে 20 বছরের মতো লাগছিল, কিন্তু সেই ছেলেকে দেখে মনে হচ্ছিল অনেক পাওয়ারফুল হবে হয়তো। তখন আরেকজন মানুষ বলে হেই তুমি বিশ্বাস করছো না, হং ফ্যামিলি থেকে 1 ডজন বা 12 জনের মতো ফাইটার গিয়েছিল তিয়াং বাইচাং সিটির মধ্যে, তারা সবাই মারা গিয়েছে সেই ছেলের হাতে। জিয়ান তাদের সামনে দিয়ে যাচ্ছিল আর তারা জিয়ান নিয়েই কথা বলছিল। এদিকে আরেকজন মানুষ বলছিল এমনকি ইল্ডার ওনকেও মেরে ফেলেছে, যে ফ্যাংলাই প্যাভিলিয়নের 4th অ্যাসিস্ট্যান্ট ছিল। অন্যদিকে আমরা জিয়ানের পিকচার দেখতে পাই, তখন সেটা পরে বলছিল এটা কিভাবে সম্ভব, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। আরেকজন বলছিল এটা সত্যি আশ্চর্যজনক, এবং এই ইভিল ফাইটার কোথা থেকে এসেছে তাও আমরা জানি না, সেই ফাইটারের টেকনিক গুলো অনেকটাই নিষ্ঠুর ছিল। তখন আরেকজন মানুষ বলছিল এই ফ্যাংলাই প্যাভিলিয়ন কোনো সাধারণ ক্ল্যান না, যে কেউ তার সাথে টিকতে পারবে। তাই আমার মনে হচ্ছে যে ছেলে এই কাজটি করেছে সে অবশ্যই বিপদের মধ্যে পড়বে। আর তোমরা কি জানো তিয়ান বাইচাং সিটির মধ্যে হ্যান ফ্যামিলি সম্পর্কে? এখন তিয়ান বাইচাং সিটির মধ্যে হ্যান ফ্যামিলিকে ফ্যাংলাই প্যাভিলিয়ন একদম পুরোপুরি চারদিক থেকে ঘিরে ফেলেছে, যাতে হ্যান ফ্যামিলি সেই ফাইটারকে বা সেই বাচ্চাকে যাতে তাদের হাতে তুলে দেয়। জিয়ান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তখন সেই ফাইটাররা আরো বলে হ্যান ফ্যামিলি যদি সেই বাচ্চাকে তাদের হাতে না তুলে দেয় তাহলে সেখানে একদম ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। জিয়ানও তখন রেগে গিয়েছিল। তখন সেই মানুষরা আরো বলে জিয়ানও তো বোকা না যে এখন সেখানে যাবে, কারণ জিয়ান এখন জানে সেটা হলো একটা ফাঁদ। তাই জিয়ান জেনে শুনে তিয়ান বাইচাং সিটির মধ্যে সেই ফাঁদের মধ্যে কেন পড়বে। তারপর জিয়ান আবার ব্যাক হয়ে যায় এবং পিছন থেকে যেতে শুরু করে। তখন সিনিয়র তিয়ান হাও জিয়ানকে বলে জিয়ান তুমি কি প্ল্যান করছো হ্যান ফ্যামিলির মধ্যে ফিরে যাওয়ার? হ্যান ফ্যামিলির মধ্যে কিন্তু এখন অনেক বড় বড় স্ট্রং ফাইটাররা রয়েছে। তখন জিয়ান বলে হ্যান ফ্যামিলির মধ্যে যা যা হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে, তাই সেখানে যা যা হবে সেগুলো আমি কখনোই বসে থেকে দেখতে পারবো না। পিছনে তিয়ান হাও আসতে শুরু করে এবং তিয়ান হাও জিয়ানকে আরো বলে তুমি অনেক সত্যবাদী এবং তোমার মধ্যে সততা রয়েছে। আর ছেলে তুমি সেখানে যাও আর টেনশন করিও না, তোমার সাথে আমি আছি, সবকিছু দেখে নেব। তখন জিয়ান বলে অনেক থ্যাঙ্কস সিনিয়র তিয়ান হাও আপনাকে। এটি বলে জিয়ান উইং বের করে সেখান থেকে চলে যেতে শুরু করে। এগুলো দেখে সাধারণ মানুষ জিয়ানের সেই পাখা এবং পোস্টার দিকে তাকিয়ে বলে কালো পোশাক পরা ছেলে এই দিকে আর এইটা দুইটাই তো সেম, আরে ওই দেখো ওইটাই তো জিয়ান তাই না? তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হ্যান ফ্যামিলির মধ্যে সেই ফ্যাংলাই প্যাভিলিয়নের ইল্লারদের দেখতে পাই। তারপর দুজন সিস্টার বের হয়ে আসে। তখন হ্যানজি হ্যানুইকে বলে সিস্টার সে কি ফিরে আসবে? তখন হ্যানিও বলে আসতে পারে। এটা শুনে হ্যানজি একটু মন খারাপ করে। তখন হ্যানজি বলে আমি চাই জিয়ান যাতে এখানে না আসে, কারণ ফ্যাংলাই প্যাভিলিয়নের স্ট্রেংথ অনেক বেশি পাওয়ারফুল। তখন হ্যানিও হ্যানজিকে বলে জিয়ান যদি সত্যি এখানে না আসে তাহলে তুমি কি হতাশ হবে না? তখন হ্যানজিও বলে আমি এখনো চাই যাতে জিয়ান এখানে না আসে। তখন হ্যানিও বলে বোকামে। তারপর আমরা সামনের সিন দেখতে পাই যেখানে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটাররা ছিল। তখন সেই ফাইটাররা বলছিল আমার মনে হয় না সেই কাপুরুষ এখানে আসবে। তখন আরেকজন ফাইটার বলে হ্যাঁ অনেক দিনই তো পার হয়ে গেল, কিন্তু এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি একদম চলেই আসতাম। আমি এই দুটি বিউটিফুল মেয়ের জন্য পানি এবং আগুনের মধ্যে যেতেও কোনো দ্বিধাবোধ করতাম না। এডিশন আঙ্কেল হ্যাং তো পুরোটাই রেগে যাচ্ছিল। তখন সেই ফাইটাররা আরো বলছিল আমি শুনেছি এই দুজন বিউটিফুল মেয়ে এখনো একা একা বাড়ি পাহারা দেয়, কেমন হয় আমরা দুজন যদি দুই বোনকে নিয়ে নিই? এটি বলে সেই দুজন ফাইটার হাসতে শুরু করে এবং এগুলো শুনে পিছন থেকে আঙ্কেল হ্যান অনেকটাই রেগে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তোমরা ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটার, আর অবাক করার বিষয় হচ্ছে তোমরা ফ্যাংলাই প্যাভিলিয়নের সকল ফাইটারই এরকম অশ্লীল প্রকৃতির। তখন একজন ফাইটাররা বলে ওল্ড ম্যান তুমি কি সত্যি নিজেকে একজন পুরুষ হিসেবে দাবি করো? তুমি তো কি তোমাদের এই হ্যান ফ্যামিলি আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নের কাছে কিছুই না, আমরা ধুলো হিসেবে দেখি। হ্যান ফ্যামিলির পূর্বপুরুষ মানে তুমি, এখনই তো অলরেডি তুমি একজন কাপুরুষ হিসেবে গণ্য হয়ে গিয়েছো। এটা শুনে দুইজন সিস্টার এবং আঙ্কেল হ্যান অনেক রেগে গিয়েছিল। তখন সেই ফাইটারটি বলে তুমি কি এখনো আমাদের সাথে ফাইট করতে চাও? এরপরে আঙ্কেল হ্যান তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তারা থান্ডার অ্যাটাক দিয়ে আঙ্কেল হ্যানকে ফেলে দেয়। তখন দুইজন সিস্টার বলে আঙ্কেল এবং তার আঙ্কেলকে তুলে ধরে। তখন হ্যানচে রেগে গিয়ে বলে হতে পারে ফ্যাংলাই প্যাভিলিয়ন একটা উচ্চ
মর্যাদার জায়গা। কিন্তু ফ্যাংলাই প্যাভিলিয়নের সকল ফাইটারই কি এরকম অশ্লীল এবং খারাপ আচরণ করে? তখন একজন ইল্লার বলে ফ্যাংলাই প্যাভিলিয়নকে নিয়ে কথা বলার হ্যান্ড ফ্যামিলির কোনো যোগ্যতাই নেই। তখন হ্যানজি বলে ফ্যাংলাই প্যাভিলিয়নের সকল ফাইটারই প্রতারক এবং মানুষকে আঘাত করে। তখন সেই ফাইটাররা বলে শান্ত হও এবং এটি বলে তার পাওয়ার রিলিজ করে তাদের উপর ফোর্স অ্যাটাক ক্রিয়েট করে, যার ফলে হ্যান্ড ফ্যামিলির লিডার এবং হ্যান্ড ফ্যামিলির সকল মেম্বারই অনেকটাই কষ্ট পাচ্ছিল। তারপর সেই ফাইটাররা ফোর্স অ্যাটাককে আবার সরিয়ে নেয়। এইগুলো দেখে হ্যানজু রেগে গিয়ে বলে ড্যাম। তখন হ্যানেও হ্যানজুর কাছে যেয়ে তাকে শান্ত করে। তারপর সেখানকার পুরো এলাকাতে বৃষ্টি পড়তে শুরু করে এবং পুরো এলাকা একদম পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। তখন হ্যানেও হ্যানজুকে বলে চলো আগে ভেতরে যাই। এগুলো দেখে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটাররা হাসতে শুরু করে। তখন হ্যানেও মন খারাপ করে ভেতরে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই জিয়ান ঠান্ডার অ্যাটাক ইউজ করে সেখানে এন্ট্রি মারে। এটা দেখে ফ্যাংলাই প্যাভিলিয়নের ইল্ডারটা একটু অবাক হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই জিয়ান তার আইকনিক তরবারি বের করে সেখানে আইকনিক স্টাইলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। তখন হ্যানজু দৌড়ে এসে বলে এটা তো জিয়ান, কিন্তু তখনই হ্যানজু আবার মন খারাপ করতে শুরু করে। জিয়ানকে দেখে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটাররা বলে জিয়ান ফাইনালি তুমি চলে এসেছো। এটা বলেই ফ্যাংলাই প্যাভিলিয়নের সকল ফাইটার ফাইটিং গ্রাউন্ডে চলে আসে এবং জিয়ানকে ঘিরে ফেলে। তখন জিয়ান বলে ফ্যাংলাই প্যাভিলিয়ন অনেক কিছুই করে ফেলেছে যা তাদের করা কখনোই উচিত হয়নি। আমাকে এখানে ফিরিয়ে আনতে যা যা এখানে করা হয়েছে সেগুলো ঠিক না, এটা একটা অপরাধ। তখন একজন ফাইটার বলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু দুঃখজনক ভাবে তুমি এখানে যে চলে এসেছো। তখন সেই ফাইটারটি বলে জিয়ানের উপর অ্যাটাক করো। তখন সকল ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার তরবারি বের করে তরবারিতে একটি কিক মারে সেই তরবারি দিয়ে সকল ফাইটারকে একদম উত্তম মধ্যম দিতে শুরু করে দেয়। তারপর সকল ফাইটার তাদের ওই পেন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তারপর জিয়ান সিনোর তিয়ানহাইয়ের পাওয়ার ইউজ করে সেখানে ড্রাগন ফরমেশন ক্রিয়েট করে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটারদের উপর অ্যাটাক করে দেয়। তারপর সেই ফরমেশনটি ভ্যানিশ হয়ে যায় এবং নিচে আমরা দেখতে পাই ফ্যাংলাই প্যাভিলিয়নের বেশিরভাগই ফাইটার মারা গিয়েছে। তখন জিয়ান বলে মাত্র কয়েকজন এরকম সাধারণ নর্মাল ফাইটার, তাহলে এখান থেকে আমাকে বাইরে যাওয়ার দরকারই বা কেন? তারপর জিয়ান উপরে উঠতে শুরু করে এবং জিয়ান বলে তিনজন ইল্ডার তোমরা কি আমাকে ধরতে চাও? কিন্তু আমি একটু ভয় পাচ্ছি যে আমি না আবার তোমাদেরকে ধরে ফেলি। তারপর তিনজন ইল্ডার দাঁড়িয়ে যায় এবং তাদের পাওয়ারের একটু ঝলকানিও দেয়। তখন একজন ইল্ডার বলে আমরা যখন থেকে ফ্যাংলাই প্যাভিলিয়নের ইল্ডার হয়েছি তখন থেকেই তুমি প্রথম যাকে আমরা এই তিনজন মিলে তোমাকে ধরবো। তখন জিয়ান বলে আচ্ছা তাই নাকি, তাহলে তো ফ্যাংলাই প্যাভিলিয়ন আমাকে নিয়ে অনেক ভাবছে এবং সম্মান দিচ্ছে। আমার মতো জুনিয়রকে ধরার জন্য ফ্যাংলাই প্যাভিলিয়ন থেকে তিনজন দার্জং লেভেলের ইল্ডারকে পাঠানো হয়েছে। তখন সে টুপি পরা ইল্ডার বলে যে ইল্ডার উনকে মেরে ফেলতে পারে তাহলে সে অবশ্যই কোনো সাধারণ ফাইটার হবে না। তখন জিয়ান বলে সেখানে শুধু ইল্ডার উনের দোষ ছিল, সেখানে কারো দোষ ছিল না। তখন মোটা ইল্ডার বলে তার সাথে এরকম ভাবে কথা বলার কি আছে, তাকে প্রথমে ধরো তারপর আমরা সবাই মিলে কথা বলতে পারবো। যখন এই ছেলের ফাইটিং স্পিরিট বা সোল পাওয়ার শেষ হয়ে যাবে তখন আমরা ফ্যাংলাই প্যাভিলিয়নের কারাগারে তাকে বন্দি করে ফেলবো। তখন আমরা দেখতে পারবো এই ছেলে তখন কতটা ছটফট করবে। তখন জিয়ান বলে আমি আমার সোল পাওয়ার ওয়েস্ট করবো, কিন্তু সেটা নির্ভর করবে তোমাদের উপর, তোমরা আমার যোগ্য কিনা। তখন জিয়ান তার পাওয়ার ইউজ করে ডেমন পাপেটকে বের করে ফেলে। তখন ডেমন পাপেটও তার বডিকে একটু ঠিক করতে শুরু করে। তখন একজন ইল্ডার দেখে বলে 5 স্টার দার্জং লেভেলের ডেমন পাপেট, এটা সত্যি অনেকটা রিয়ার, কিন্তু তারপরেও এই ডেমন পাপেট তোমাকে বাঁচাতে পারবে না। তখন সেই জায়গাটি কেঁপে ওঠে এবং জিয়ানের বডির মধ্যে থেকে অনেক বেশি অরা বের হতে শুরু করে। জিয়ান তখন চোখ খোলে এবং জিয়ানের বডির এরকম অরা দেখে সেই তিনজন ইল্ডারই অনেক অবাক হয়ে যায়। তখন একজন ইল্ডার মনে মনে ভাবে সত্যি কি পিওর সোল পাওয়ার, এবং তখনই বলে হং তিয়াংশাও। তখন হং তিয়াংশা সেখানে চলে আসে। তখন তিয়াংশাও বলে তুমি আমার ছেলেকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছো, আর তার বদলে তোমার জীবন আজকে দিতেই হবে। তখন পেছনে থাকা মোটা ইল্ডারে বলে তিয়াংশাও এই ডিমন পাপেটকে তোমার উপর ছেড়ে দিলাম। তখন তিয়াংশাও বলে টেনশন করবেন না ইল্ডার লিউ, এই ফাইট শেষ হওয়ার আগে আপনাদের ফাইটের মধ্যে কোনো বাধাই দিতে পারবে না এই ডেমন পাপেট। এটি বলে তিয়াংশা তার তরবারি বের করে ডেমন পাপেটের উপর অ্যাটাক করে দেয়। তখন অন্যদিকে ডেমন পাপেট তার পাওয়ার ইউজ করে তিয়াংশার উপরে অ্যাটাক করে দেয়। তখন তিয়াংশা এবং ডেমন পাপেটের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে তিনজন ইল্ডার মিলে সেখানে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে, আর এই ফরমেশনটির নাম ছিল জুই জুতুয়ান থান্ডার প্রিজম ফরমেশন। তখন ফ্যাংলাই প্যাভিলিয়নের বাকি ফাইটাররাও নিচে বসে যায় এবং তাদের পাওয়ার ইউজ করে আকাশের উপরে একটি ফরমেশন তৈরি করে। সেই ফরমেশন থেকে অনেক বেশি ঠান্ডার বের হচ্ছিল এবং এই ঠান্ডার গুলো যে সে ঠান্ডার ছিল না, অনেক ভয়ঙ্কর ঠান্ডার ছিল। তারপর পরে জিয়ানের চারদিকে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে যাতে করে সেখান থেকে কোনো পাখিও বের হতে না পারে। তখন হ্যানচি বলে তারা আসলে 9 হেভেন থান্ডার প্রিজম ফরমেশন ইউজ করছে, যার ফলে তারা পুরো জায়গাকে ব্লক করে ফেলবে এবং সেখান থেকে কেউ বের হতে পারবে না। তারপর সেই তিনজন ইল্লারই সেই ফরমেশনে পাওয়ার ইউজ করে, যার ফলে তাদের পাওয়ার আরো বেড়ে যায়। তখন একজন ইল্লার বলে কোনো ব্যাপার না, তোমার মধ্যে কি পাওয়ারের সোর্স রয়েছে, কিন্তু আজকে তোমাকে আমরা ধরেই ফেলবো যাই হোক না কেন। আজকে শুধু তোমার কাছে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন জিয়ান বলে যতক্ষণ পর্যন্ত না হ্যান ফ্যামিলি তাদের ফ্রিডম ফিরে পাচ্ছে তার আগ পর্যন্ত আমি তোমাদের সাথেই আছি এবং তোমাদের সাথে ফাইট করেই যাব। তখন একজন ইল্লার বলে হ্যান ফ্যামিলিকে জিম্মি হিসেবে ব্যবহার করা এটা আমাদের ফ্যাংলাই প্যাভিলিয়নের স্টাইল না, কিন্তু 3000 ইয়ার ঠান্ডা টেকনিক বাইরের কোনো ফাইটার ব্যবহার করবে এটা আমরা কখনোই হতে দিতে পারবো না। আর
আর আজকের পরে হ্যান্ড ফ্যামিলির সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। তখন জিয়ান বলে তাহলে শুরু করা যাক। তখন মোটা ফাইটার তার ঠান্ডার টেকনিক চারদিকে ছড়িয়ে দিয়ে জিয়ানের দিকে অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান তার তরবারি দিয়ে সে অ্যাটাকে ডজ করে ফেলে এবং সাথে সাথে একটু ব্লাস্ট হয়ে যায় ঠান্ডারের। তখন মোটা ফাইটার আর একটা ঠান্ডার নিয়ে জিয়ান এসে তরবারির উপরে অ্যাটাক করে, যার ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান আবার অনেক স্পিডে সে মোটা ফাইটারের উপরে অ্যাটাক করে দেয়। তখন সে মোটা ফাইটার জিয়ানের অ্যাটাকে ডজ করতে শুরু করে। তারপর পরে ইল্ডার এবং জিয়ানের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটটা অনেকটা আইকনিক স্টাইলে হচ্ছিল। তারপর আবার পিছন দিক থেকে আরেকজন ইল্ডার জিয়ানের উপর ঠান্ডার অ্যাটাক করে। তখন জিয়ান তার তরবারি দিয়ে সে অ্যাটাককে ডজ করতে শুরু করে, যার ফলে জিয়ানও এবার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে আরেকজন ইল্ডার আবার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে এবং সেই ইল্ডার জিয়ানকে অ্যাটাক করে পাহাড়ের মধ্যে ধাক্কা খেয়ে যায় এবং সেখানে ব্লাস্ট হয়ে যায়। তারপর অন্যদিকে আরেকজন ইল্ডার আবার ঠান্ডা টেকনিক ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন জিয়ান সেই অ্যাটাক গুলো থেকে অনেক স্পিডে ডজ করতে শুরু করে। সেই ঠান্ডার অ্যাটাক গুলো অনেক বেশি ছিল, কিন্তু তারপরে জিয়ান থামে না এবং ডজ করতে থাকে। কিন্তু তখনই আবার সামনে থেকে মোটা ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখনই জিয়ান উপরে এসে সেই ফাইটারকে তার তরবারি দিয়ে এমন একটি থাপ্পড় দেয় সেই মোটা ফাইটার একদম নিচে মাটির মধ্যে ঢুকে যায়। তখনই আবার দুইজন ইল্লার দুই দিক থেকে জিয়ানের উপর অ্যাটাক করার আবার প্রস্তুতি নিতে শুরু করে। তখনই আবার দুইজন ইল্লার দুই দিক থেকে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান ইউজ করে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক, আর এটি করার পর পরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।